তাহলে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এরপর এতে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এতে এবার কাজুটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা ভাজা হলে এগুলো তুলে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এগুলো আমরা তুলে নেব। প্যানটা গরম হয়ে গেছে, ওই প্যানের মধ্যেই তেজপাতা আর কয়েকটি লবঙ্গ, দেখুন এগুলো একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এবার চালটি ভাজা হলে, সামান্য ভাজা হলে এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন চালটা হালকা ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। দুধটা বসিয়ে দিয়েছি, দুধ ভালো করে গরম হয়ে গেছে, এতে এবারে ভাজা চালটি দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেবো। নাড়ানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেবো। ঢাকনাটা খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে চালটা। চালটা আরেকটু সেদ্ধ হবে, এই টাইমে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো। একবার নাড়িয়ে আরেকবার ফুটতে দেবো। তাহলে দেখে নিই চালটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটিকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর উপরে সামান্য ডাস্ট করা এলাচ দিয়ে দেবো। এবার গ্যাসটিকে আমরা বন্ধ করে দিচ্ছি। পায়েসটি আমাদের হয়ে গেছে, এবারে পায়েসটা আমরা নামিয়ে নেব।